কতবার চোখে ভিন নারী দেখলে এই চোখ প্রশান্ত হবে আল্লাহ জানে। যত ভিন নারী দেখে, যদিও তোমার চোখ শান্ত হয়, লেকিন তোমার কলিজা অশান্ত হয়। এটা শান্ত হয়, লেকিন এটা অশান্ত হয়। বলেন কি বলছি বলেন? আর যদি এটাকে নিচু করতে পারো, হতে পারে এটা কিছুটা অশান্ত, লেকিন এটা হয়ে গেছে শান্ত। আজীব না? হ্যাঁ, এটা হয়ে গেছে কি? এটা হয়ে গেছে শান্ত। আজীব। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, আখিরাত দেখবা। এটা খুলে দাও, দেয়ালের ওই পারে আর চোখ যায় না। এটা দেয়াল পর্যন্ত শেষ, এটা সীমিত। বুঝে নাই কথা? এটা কি চোখের দেখা সীমিত না অসীম? আর হৃদয়ের ভাবনা কি? এটা বন্ধ করো মাঝে মাঝে, এটা মাঝে মাঝে খোলো। চোখ কি করো? মাঝে মাঝে চোখ খোলো। আর হৃদয় কি করো? দিল মাঝে মাঝে খোলো। আর আমরা দিল 24 ঘন্টা বন্ধ, আর চোখ 24 ঘন্টা খোলো। বাস্তব না বাস্তব? এই মোবাইলের ভিতরে কি ঢুকলো আমাদের বুঝে ধরে না। কি শুধুই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান, জীবনের সবচেয়ে বড় পুঁজি সে ধ্বংস করে দিচ্ছে। সে কি করে দিচ্ছে? কালকে কে জানি বললো, ক্লাস 7-এর ছেলে ভুলে মোবাইল নেয় নাই, তো টিচারে তাদের পুরো বাড়ি পাঠাইছে মোবাইল আনার জন্য। কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস বুঝে নাই কথা। কোন ক্লাসের ছেলে? আরো মজার দৃশ্য দেখছে, মজার দৃশ্য দেখছে। এটা গিনিস বুকে দৃশ্য দেওয়া দরকার। এক ছেলে সাইকেল চালাচ্ছে, 7-8-এর ছেলে সাইকেল চালাচ্ছে, আর একটা ছেলে তার পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, দু পা পেছনের নাম কি যেখানে বসে? ক্যারিয়ার। ক্যারিয়ারের পাশের ওখানে নিচে পা দিয়ে আছে, দাঁড়িয়ে আছে, না বসে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে। আমি কোট বাড়ি এই 3-4 দিন আগের সকালবেলা 7টা-8টার দিকে ঢুকতেছিলাম, রাস্তার মধ্যে স্কুলে যেতেছে, এই দৃশ্য। এই ছবিটা দিয়ে দিলে সারা বিশ্বে প্রথম স্থানে অধিকার করবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে বাচ্চা পড়ে যেতে পারে, লেকিন সে এভাবে মোবাইল দেখতেছে। কারণ এই সময়টা যদি মোবাইল দেখা ছাড়া চলে যায়, তার জীবনের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয়ে গেল। কি নিজের ছেলেদেরকে কিভাবে মোবাইল দেন, মেয়েকে কিভাবে মোবাইল দেন, আমার বুঝে ধরে না। শেষ তো কি করবেন আর কি বানাবেন জাতিকে? প্রজন্মকে আর কি করবেন? সন্তানগুলোকে আর কি করবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের সফর কোন দিকে? কোন দিকে সফর? সফরের পুঁজি কি? সফরের ঈমান পুঁজি হলো 4টা: ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এই 4টা ছাড়া পৃথিবীর যত পুঁজি আছে সবে পারে। আর এই 4টার সাথে যদি লেগে যেতে পারেন, সব পারে। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন কয়টা? আর এই 4টার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। একজন মেসে কইছি এই 4টার ফ্যাক্টরি কি? একসাথে 4টা একসাথে পাওয়া যায়। বুঝলেন না কথা? জানা আমি এটা কিছু কিনবেন, আপনি বুঝেন না, আমি কিন্তু কি জিজ্ঞান ভাই এটা কোথায় পাওয়া যায়? আপনি একসাথে আমার জিজ্ঞান, বুঝে 4টা একসাথে কোথায় পাওয়া যায় জিজ্ঞান। সবাই বলেন এই 4টা কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়? সুবহানাল্লাহ। এই জন্য ওদের বড় আশঙ্কা। মাননীয় স্পিকার, যে হারে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল আর আমাদের কি বলে
হাই স্কুলের ছেলেগুলো কমে যাচ্ছে, ছাত্রছাত্রী কমে যাচ্ছে, আশঙ্কার বিষয়। এটা খতিয়ে দেখা উচিত। আমাদের 30% ছাত্র ইতিমধ্যে কমে গেছে, খতিয়ে দেখা উচিত। আমি অপেক্ষা থাকেন 100% চলে যাবে। কেউ আর তার সোনার ছেলেকে শুধু মোবাইলের জন্য স্কুলে দিবে না। কি 5 ঘন্টা পরীক্ষা, আর আমাদের জামানার পড়াশোনার 5 মিনিট লাগে না, 5 মিনিট লাগে না, 5 ঘন্টা পরীক্ষা, 5 ঘন্টা পরীক্ষা। হাই স্কুলের কোন টিচার থাকতে পারে না এখানে, বাস্তব না বাস্তব? ওই যে হাই স্কুলের টিচার আমাদের স্যার সামাজে ছিলেন, বিশ্ববিখ্যাত স্কুলের টিচার, কি পড়িয়েছেন স্যাররা, এখন কি পড়ায়, করছেটা কি, ঘটছেটা কি? ঠিক বার্মাতে মুসলমানদেরকে যেভাবে ধ্বংসের প্ল্যান করছিল, 30 বছর ধরে বার্মার কোনো বাচ্চাকে প্রাইমারিকে অতিক্রম করতে দেয় নাই। সমস্ত মানুষগুলোকে মূর্খ রেখে যেভাবে ধাক্কা দিয়েছিল, ঠিক আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে এভাবে ধাক্কা দেওয়ার প্ল্যান। শুধু 18 কোটি মানুষকে ধ্বংসের প্ল্যান। এদেরকে ধ্বংস করতে কামান লাগাইতে হবে না। এদেরকে ধ্বংস করতে অস্ত্র দিয়ে কি ধ্বংস করবি? এই দুর্বল জাতির মশা মারতে কামান দাগাবি। কি বলছি? মশা মারতে কি দাগাবি? মশা মারতে কামান দাগাবি। কি করতে জাতিকে এভাবে ধ্বংস করে দে, ধীরে ধীরে ধ্বংস করে দে, ধীরে ধীরে জাতিকে ধ্বংস করে দে। জাতির পড়া, জাতির পরীক্ষা প্রত্যেকেই বুঝে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বুঝে বিষয়টা, A to Z সকলেই বুঝে। কিছুই করার না, বলার না, প্রত্যেকেই বুঝে এই শিক্ষা দিয়ে কি হবে, প্রত্যেকেই বুঝে। দেখেন কিছুই করার না, কিছুই করার না। তা আমি আমার সন্তানকে কি করব? আমি আমার বাচ্চাটাকে কি করব? কমপক্ষে কালেমা শিখিয়ে দেন, কমপক্ষে কোরআনে কারীম শিখিয়ে দেন। এরপরে খোদা খাস্তা পুরো জাতি তো রিক্সা চালাবে, তো অসুবিধা কি? আমার তো চালাবে, অটো চালাবার কোনো রাস্তা নাই। কি বলছি? আগামী প্রজন্মের জন্য অটো চালাতে কোনো রাস্তা নাই, তো কমপক্ষে অটো চালাবো। অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। বলেন অটো কি? অটো সর্বনাশ, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। সৃজনশীল শিক্ষা, এটা সৃজনশীল শিক্ষা না, এটা ধ্বংসশীল শিক্ষা। এই সৃজনশীল দিয়ে কি করছে? প্রশ্ন আউট। বিষয়টা কি? হ্যাঁ, এক আবেদালি দেখছেন চোখে, আমি শুধু এক আবেদালি, আর কোনো আবেদালি নেই, আর কোনো জামাদালি নেই। আছে না নাই? শুধুই আখেরাতকে ভুলে দেওয়ার কারণে। কোনটা কি বলেন? কোন সমাধানের কথা বলতেছে? টাকা কি করছেন? মসজিদ মাদ্রাসা খরচ করছি। কাকে বলে গাদ্দারি? গাদ্দারি আর কাকে বলে? জাতির সাথে গাদ্দারি আর কাকে বলে?